এখন দোকান কোন খুলে বর্তমানে এখন মানে আমার কি হয়েছে এই যে এখানে এই যে জগ আছে, জগের মধ্যে লাল চা বানাচ্ছিলাম আমার জন্য খাওয়ার জন্য, তো উতলে পড়ে গেছিলো আর কি। তো এখন দোকান খুলে ঝাড়ু মারাও হয়ে গেছে আর দোকানের সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে। আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে বাইরে যে জিনিসগুলো গুছিয়েছিলাম। এই দেখো এখন দোকান খোলা হয়ে গেছে, খোলা হয়ে এই সব কিছু গোছানো হয়ে গেছে। আর এই চলে আসলো কাস্টমার, আর দাদা চা খাচ্ছে। হ্যাঁ, আর এই যে দোকানের সেট আপ আমার। এখন চা খাবো কারণ অনেক ব্যস্ত ছিলাম দোকান খোলার সময়। তোমরা তো জানোই দোকান খুললে অনেক কাজ আছে দোকানে, ঝাড়ু মারা, গোছানো জিনিসগুলো বাইর করা। তো তার জন্য কাস্টমার, তার মাঝে কাস্টমার এসেছিল, লাল চা বানাইনি এত সময়, দুধ চা বানিয়েছিলাম। তো এখন এই যে আমার জন্য লাল চা বানিয়েছি। কারণ কি দুধ চা সকাল সকাল দুধ চা খেলে একটু একটু গ্যাস লাগে, সারাদিনটা মানে কীরকম কীরকম মরা লাগে। তার জন্য আমি না পারতেও মানে লাল চাটা ইউজ করি বেশি, আর দুধ চা অত খাই না আর কি। সন্ধ্যাবেলা অনেক সময় না সামলাতে পারলে তখন খেয়ে নিই, পকোড়া বা ভাজি টাজি কিছু আনলে তখন খেয়ে নিই। আর এই দেখো আমার দোকানের লুক আগে। আর এই দেখো দোকান খোলার সাথে সাথে এখন যে লামডিং থেকে শিলচর যাওয়ার রোড, সেটা এখন জাম লেগেছে সকাল সকালে গাড়ি। আর ওই যে কাকা নিয়ে আসলো বোয়াল মাছ, কালকে কাকা থেকে মাছ নিলাম, এখন কাকা বলছে বোয়াল। অসাধারণ। সকালের চায়টা যদি ভালো না হয় পুরো দিনটা বলে খারাপ যায় লোকে বলে, তার জন্য আমিও স্পেশাল করে বানালাম লাল চা। আমরা এখন যাচ্ছি ডাক্তারের কাছে, ফাইনালি বের হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য। অনিমা, আর আমরা এখন লামডিংয়ের সব থেকে জনপ্রিয় জায়গাতে এসে পৌঁছালাম। তো তোমাদেরকে দেখাচ্ছি লামডিংয়ের হাইওয়েতে সবচেয়ে জনপ্রিয় জায়গা, যেখানে সন্ধ্যেবেলা, আজকে তো বিশেষ করে সন্ধ্যেবেলা বিকেলবেলা হলে এখানে জায়গায় থাকবে না, এত সুন্দর মানে জায়গাটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি। আর সন্ধ্যাবেলা সেলফি মানে এত সেলফি মানে মারার জন্য এত লোক থাকবে এখানে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে যে লামডিংয়ের কোন সেটা জায়গা। এখন আমরা যাচ্ছি সেটা দিয়ে লামডিংয়ের সেলফি পয়েন্টের উপর দিয়ে আমরা যাচ্ছি লামডিং বাজারে হোমিও ডাক্তারের কাছে, আমাদের মানবিকে ডাক্তার দেখানোর জন্য। চলো। দেখেন অনিমার জন্য এখন সাইড ব্যাগ নেওয়া হচ্ছে। আর এই কালার অনিমার অনেক পছন্দ, তার জন্য এই যে কাকার দোকানে অনেক ভ্যারাইটিস কোয়ালিটি আছে, আমি দেখাচ্ছি। অনেক দিন থেকে বলছিল অনিমা ব্যাগ নেবে, আজকে বাজারে আসলাম তো ভাবলাম নিয়ে নিই। এই দেখো, আর এই যে আমার মনুকে নিয়ে অনিমা আসলো। এই যে কাকার দোকান। কাকা বলেন কিছু। তখন না কাস্টমার আইবে, কি বলবো, এই তো এখন ব্যবসাপাতি কিরকম চলছে? ব্যবসা তো এখন একটু খারাপ চলছে। এখন কি আনসিজনের জন্য? আনসিজনে না, অ্যাকচুয়ালি তো এখন সিজন টাইম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন। এখন অনলাইনে হ্যাঁ একদম হ্যাঁ ঠিক বলেছেন, একদম অনলাইনে মানে কি বলবো অ্যাকচুয়ালি দেখেন কাকারা কিভাবে ইনভেস্ট করবে। দেখেন এত লাখ টাকা ইনভেস্ট করে তারপরে দোকানে একটাও কাস্টমার নেই। হ্যাঁ এই দেখেন রাস্তাঘাট পুরো খালি, বাজারে দেখেন অবস্থা কি। হ্যাঁ, আর অনেকে ভাবে যে অনলাইনে বেস্ট, না অনলাইনে দেখেন অনলাইনে আপনার সময়টা নষ্ট হবে। আর আমি বাকিটা কাকাকে জিজ্ঞাসা করছি যে কাকা অনলাইনে আর যে অফলাইনের মার্কেট সেটার মধ্যে ডিফারেন্স কি আছে? অনলাইনে তো সামনে জিনিস দেখে না, ফটো দেখা জিনিস কিনে, ফটোর মধ্যে তো সব জিনিসই ভালো লাগে। হ্যাঁ ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। যখন দেখবো তখন জিনিসটা কালার বোঝা যায়, জিনিসের কোয়ালিটি বোঝা যায়। হ্যাঁ আপনি চেক করেও দেখতে পারবেন। এই দেখেন আপনি, এখন আমরা দেখছি সুন্দর করে। হ্যাঁ আপনি চেক করে খুলে। অনলাইনে তো মোবাইলে ফটো দেখবে, যেটা ফটো সুন্দর দেখাবে ওইটাই অর্ডার করবে, আসার পরে দেখে যে
পছন্দ হয় না, খুবই ভালো না। হয়তো দেখছে যে ইন্দুরে কেটে দিয়েছে বা ছিঁড়া বা চেনটা লাগছে না, তারপর কি হবে আপনাদের সময়টা নষ্ট হবে। আবার তারা তো বলে যে পছন্দ না হলে রিটার্ন করে দেবে, রিটার্ন তো করে দেয়, হ্যাঁ। কিন্তু তার ভিতর অনেকে আছে যায় নিয়ে আইসি আর কি রিটার্ন করবো, হ্যাঁ, হ্যাঁ, ঠিক 300 বলেছেন। টাকা 400 টাকার জন্য আবার কি রিটার্ন করবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওই জায়গায় মানে দোকান থেকে কিনলে তো দেখে এই দেখেন দোকান থেকে কিনা আর অনলাইনে কিনা অনেক তফাৎ আছে। আমি যতটুকু জানি আপনারা নিজের সামনে জিনিস হ্যাঁ। দেখে কিনা আর ফটো দেখে কিনা বহুত different। তারপরে আরেকটা আছে যে অনলাইনে কোনো বার্গেনিং করতে পারবেন না, হ্যাঁ। দামাদামি করতে পারবেন না, যেটা আছে সেটাই। হ্যাঁ, দাম আর অনলাইনে সব জিনিসের দাম কম না, না, কিছু কিছু জিনিস আছে যে অনলাইনের থেকে আমাদের এখানে দাম কম। দাম কম আছে, ঠিক মানুষ বলছেন। বুঝে না, সবাই ভাবে অনলাইনে দাম কম। অনলাইন দাম কম, কারণ কি সেটা ঝলক দেখছে, বলছে না। বাজারে এসে যখন দোকানে দোকানে ঘুরবে, দোকানে জিনিস দেখবে, তখন কিছুটা আইডিয়া হয়। এখন তো একটা নেশার মতো হয়ে গেছে না অনলাইনে। একদম ঠিক বলেছেন। ধন্যবাদ কাকা আপনাকে। অনলাইন কিনা